গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমি ইকবাল পাটোয়ারি ফ্রম উই আর বাংলাদেশি। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে ভিডিওর পয়েন্ট হচ্ছে যে আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে আর্মেনিয়া নিয়ে যাতে আরো ভিডিও বানাই। তারপর হচ্ছে যে এখানকার স্যালারি কেমন বা কাজ কি বা ওখানে যাওয়ার সিস্টেমটা আর্মেনিয়া নিয়ে আমি যতটুকু স্টাডি করছি, তো যতটুকু পাইলাম আর কি। তো আজকে আপনাদেরকে সাথে ওই ব্যাপারটাই শেয়ার করবো আর কি। তো আর্মেনিয়াতে নর্মালি আপনার হচ্ছে যে তেমন একটা পারমিট হয় না, হইলেও খুবই কষ্টকর। আমি যতটুকু স্টাডি করে দেখলাম বা বুঝলাম, আর্মেনিয়ার ওয়ার্ক পারমিট তেমন একটা নাই বললেই চলে। তো আপনি যদি বাংলাদেশ থেকে যাইতে চান, যদি ওখানে আপনি থেকে আপনার সেটেল হওয়ার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি স্টুডেন্টে যাইতে পারবেন। তো আর নর্মালি আপনার হচ্ছে যে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা সিস্টেম আছে আর কি। তো অন অ্যারাইভাল ভিসাতে গেলে আপনার হবে কি, আপনি ওখানে কাজ করতে পারবেন না। হ্যাঁ, কাজ করলে আপনার লুকায় কাজ করতে হবে, অবৈধভাবে কাজ করতে হবে। তো আমাদের এখন বাংলাদেশে মানুষজন হচ্ছে যে যারা ইউরোপের আশায় আর্মেনিয়াতে যাচ্ছেন, তো আপনার হচ্ছে যে আপনারা ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন। কারণ হচ্ছে যে আর্মেনিয়া থেকে ইউরোপ যাওয়া অতটা ইজি না। তো দালাল চক্র আপনাকে বিভিন্নভাবে বলবে, অনেক ইজি ভাবে বলবে যে আপনি ইজিলি যাইতে পারবেন বা ইজিলি মুভ করতে পারবেন। আসলে যতটা আপনারা চিন্তা করেন ইজি, অত ইজি ব্যাপার না। তো আর্মেনিয়ার আপনার কাজের ব্যাপারে যদি বলতে যাই, আর্মেনিয়াতে আপনার কনস্ট্রাকশন কাজ থেকে শুরু করে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টের কাজগুলা বা আপনার রঙের কাজ টাজ, এই কাজগুলো আপনার হচ্ছে যে মোটামুটি এগুলা আপনি করতে পারবেন। তো এখানে আপনাকে যদি বেতনের আইডিয়াটা দিই আমি, তো বেতনটা হচ্ছে যে নর্মালি যারা ওয়ার্ক পারমিটে আছেন, 500 থেকে $550 আপনি মান্থলি ইনকাম করতে পারবেন। তো এখানে আবার আপনার কথা হচ্ছে যে দেখা যাবে যে আপনার এর মালিক আপনাকে হয়তো থাকা দিবে, আবার কিছু ক্ষেত্রে হয়তো থাকা নাও দিতে পারে, কিন্তু খাওয়াটা আপনার নিজের। তো নিজের আপনার পার্সোনাল আরো খরচ করলে, তো দেখা যাচ্ছে যে আরো $150 আপনার খরচ হয়ে যাচ্ছে। তো নর্মালি আপনার $400। এটা হচ্ছে যে যারা অরিজিনাল ওয়ার্ক পারমিটে আসবেন। আর স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যে স্টুডেন্টে ফুল টাইম আপনি যদি কাজ করেন, আপনি $400 বা $450 আপনি বেতন পাবেন, বা একটু হার্ড ওয়ার্ক করলে $500 পর্যন্ত পাইতে পারেন। তো সেক্ষেত্রে হবে কি, আপনার ধরেন স্টুডেন্টের কিন্তু আবার কোনো মালিক নাই যে আপনাকে বাসা দিবে বা আপনাকে খাওয়া দিবে। তো এগুলো আপনি নিজেই ক্যারি করতে হবে আর কি। তো আপনি নিজে যখন ক্যারি করতে যাবেন, তো সেক্ষেত্রে আপনার নিজের পার্সোনাল খরচ দিয়ে আপনার দেখা যাবে যে আপনার মোটামুটি আপনার 70% খরচ হয়ে যাবে নিজে থেকে, বা পড়াশোনা করে 70% আপনার খরচ হয়ে যাবে। তো মাস শেষে আপনি সেভিংস করে যদি বাড়িতে কিছু দিতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে হয়তো বাংলার 20,000 টাকা 25,000 টাকা আপনি হয়তো দেশে পাঠাইতে পারবেন। তো এই হচ্ছে স্টুডেন্টের বা ওয়ার্ক পারমিটের ইনকাম বা কাজ বা বেতন। তো আমার কাছে মনে হয় কি, আপনারা যখনই যাবেন যে কোনো জিনিস নিয়ে আপনি ভালো করে অ্যানালাইসিস করবেন, তারপরে যাবেন। আর যারা আপনার হচ্ছে যে আর্মেনিয়া থেকে ইউরোপ যাওয়ার ট্রাই করবেন, তো তারা বিশেষ করে জিনিসটা বেশি ভাবে যাচাই বাছাই করে যাবেন। কারণ হচ্ছে যে আমি এর আগের ভিডিওতেও বলছি যে এরা হচ্ছে যে আপনার সৌদি আরব, দুবাই, কাতার, ওমান এগুলাকে বেশি টার্গেট করে। সো আপনার হচ্ছে যে আপনারা কষ্ট করে ওখানে যাবেন, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার যে স্বপ্নে ইউরোপ যাবেন বা যে যাওয়ার চেষ্টায় যাইতেছেন, ওটা হবে না। পরে দেখা যাবে যে আপনার এদিকেও যাবে ওইদিকেও যাবে। তো যে কোনো জিনিস আপনার চিন্তা ভাবনা করে আগাবে। ওখানকার হচ্ছে যে আমি যতটুক জানি বা আপনার স্টাডি করে বুঝতে পারছি, আপনার আর্মেনিয়াতে আপনার পিআর পাইতে মিনিমাম 3 বছর লাগে। আপনি 3 বছর আগে পিআর পাইতে পারবেন না। তা আপনি বৈধভাবে লিগেল ভাবে থাকলে, ইভেন তাদের যেসব রুলস আছে এগুলা সবকিছু মানলে, ইভেন তাদের ভাষাও আপনার মানে মোটামুটি 80-90% জানতে হবে, না হলে কিন্তু আপনার পিআর পাইতেও সমস্যা হবে। তো আপনাদের আসলে সুবিধার জন্য ভিডিওটা আমি তৈরি করা। আপনারা অনেকে জানতে চাইছেন ওখানকার স্যালারি কেমন বা ওখানকার লাইফস্টাইল কেমন। এখন লাইফস্টাইলের কথা যদি বলতে যাই, আসলে আপনার আর্মেনিয়া বলেন বা আপনার এর আশেপাশে যে দেশগুলা বলেন, আপনার সার্বিয়া, তারপর হচ্ছে আলবেনিয়া, সব দেশ এগুলার আপনার হচ্ছে যে লাইফস্টাইল আপনার ইউরোপ স্টাইলের মতো। এখানে আপনার আলাদা কোনো ডিফারেন্ট না যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার পাকিস্তানের লাইফস্টাইল যেরকম ওই রকম না এদের। এরা আপনার যতই মানে ইয়ে হোক, এদের লাইফস্টাইল হচ্ছে ইউরোপ স্টাইলে। সো আপনার এরা দেশ অনেক বড়, মানুষজন খুবই কম। হ্যাঁ, আপনার কাছে দেখে মনে হবে যে খুব হ্যাঁ ডেভেলপড কান্ট্রি। আসলে ওইরকম না। এরা আপনার হচ্ছে যে দেখতে আপনার দেশ অনেক সুন্দর, হ্যাঁ।
আপনার হচ্ছে যে কাজও করতে পারবেন। হ্যাঁ, তো স্যালারিটা আসলে আপনি যদি ফিউচারের কথা চিন্তা করেন, ওভাবে ওখানে কোনো ফিউচার আমার আশা করে মনে হয় করতে পারবেন না। আর যদি করতে পারেনও, এটা একটা মোটামুটি টাইম লাগবে। তো আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, আপনাদের সুবিধার্থে বা আপনাদের উপকারের জন্য ভিডিওটা করা। আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে আসে তো অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।